নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতা কর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকেই এর দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আর নির্বাচনে কয়েকটি আসনকে টার্গেট করে ফলাফলে স্পষ্ট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। প্রতিক্রিয়া জানাতে শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে রাত ৯:৩০টায় সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন জোট নেতারা। নির্বাচন সুষ্ঠু হলেও কিছু আসনে টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। জনগণ ব্যাপকভাবে যেই ৬০%-এর বেশি ৬০+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সে একই জনগণ কিন্তু ১১ দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাল্লাহ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে এসবের দায় নিতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, হামলা বন্ধ না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ১১ দল। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনী অক্ষের কর্মী, সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। এখনো যদি বন্ধ করা না হয়, আমাদেরকে যদি বাধ্য করা হয়, তাহলে রাজপথেও আমরা নামব। নির্বাচনের পর কোনো কোনো জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসন করা হয় বলেও অভিযোগ করেন জোট নেতারা। কেউ যদি দুর্বলতা মনে করেন, তারা নিজের উপরে জুলুম